জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে অগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের কনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের কনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে অগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের কনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের কনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের কনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের কনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে অগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের কনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের কনি। আওয়াজ দিয়ে পড়েন মারহাবা। ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের রবকে রাজি খুশি করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পরকালে রাখছেন সর্বোচ্চ মর্যাদা। আর এই দুনিয়াতে যারা নেক আমল করবে না, আমলে সালিহা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অবধারিত করে রাখছেন জাহান্নাম। কুরআনের পরিষ্কার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার 74 নম্বর আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেন, যারা তাদের রবকে রাজি খুশি করে আসতে পারবে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করছেন জাহান্নাম। আর এই জাহান্নামের মধ্যে আরাম নাই, এই জাহান্নামটা হলো যন্ত্রণাদায়ক শাস্তির ঠিকানা। এটার নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রাখছেন বদকারদের জন্য। বদকার যারা দুনিয়াতে নেক আমল করবে না, আমলে সালিহা যাদের থাকবে না, তাদের জন্য আল্লাহ তৈয়ার করে রাখছেন জাহান্নাম। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আলোচনাটা বুঝার স্বার্থে আমি এই আলোচনাটাকে দুই ভাগে বিভক্ত করছি। প্রথমেই জাহান্নামের একটু বিবরণ দিব। জাহান্নাম যে আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে রাখছেন বদকারদের জন্য, বেদিনদের জন্য, কারণ হলো এই দুনিয়াতে সব জিনিসের মধ্যেই ভেজাল আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, ভেজাল আছে না নাই? সব জিনিসের মধ্যে ভেজাল। কোনো একটা জিনিস আপনি বালা পাইবেন না, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল আছে। আমরা যে আমল করি, আমলের মধ্যে ভেজাল আছে না নাই? আছে না নাই? মাঝে মধ্যে যদি কথা বলার দরকার লাগে একটু বলবেন। এই যে দিনী মজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে আসিয়া মাঝে মধ্যে কথা বলার দরকার লাগলে যখন বলবেন, এটা আল্লাহর ক্যামেরার মধ্যে ফুটেজ হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সওয়াবটুকু আপনি যখন দেখবেন, আপনি চিন্তাই করতে পারবেন না, আমি তো কোনোদিন এত আমল করি নাই, এত সওয়াব কেমনে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাইবেন, এই দেখো
পশ্চিম রাধাকুনার ওয়াজের মাহফিলে গিয়ে বসিয়া তুমি একবার আল্লাহু আকবার বলেছিলে, তুমি একবার সুবহানাল্লাহ বলেছিলে। এর কারণে আমি আল্লাহ তো পন্থা অবলম্বন করি আমার বান্দাকে আমি মাফ করে দেওয়ার জন্য। একবার তুমি সুবহানাল্লাহ বলেছিলে, এই একবার সুবহানাল্লাহ বলার জন্য আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমার জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহ তাকবীর দেওয়ার দরকার হয়, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারণ এই সমস্ত তাকবীর গুলাই মুসলমানের হাতিয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের হাতিয়ার হলো আল্লাহু আকবার। শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামন শহর থেকে এই বাংলার জমিনের মধ্যে আসছিলেন রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে। শাহজালাল মুজাররদি ইয়ামানি ইসলামের পক্ষে, শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি তাকবীর দিয়েছিলেন। এই গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কামান ব্যবহার করেন নাই, বন্দুক ব্যবহার করেন নাই, রাইফেল ব্যবহার করেন নাই। রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে ইসলামের বিজয় নিশ্চিত করতে শাহজালাল মুজাররদি ইয়ামানি আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন। আল্লাহু আকবারের আওয়াজে শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের দালান তছনছ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, এখনো যদি আমরা এরকম ভাবে ইমানের স্পৃহা ভিতরে এনে আমরাও যদি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সমস্ত তাসবিহ যদি পড়ি, সওয়াব আছে না নাই? নেকি আছে না নাই? আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলি, বড় একজন আল্লাহর ওলি। এই কারণে বলতেছি যে আপনারা বসছেন, আশা করি আপনার কেমন সওয়াবের মালিক হবেন দেখেন। একজন আল্লাহর ওলি, সর্বদা তিনি দুনিয়াতে বেশি ভালো কাজ করতেন, নেকের কাজ করতেন, নেক আমল করতেন। তার ইন্তেকাল হয়ে গেছে। দৈনিক তার আমল ছিল কুরআন তেলাওয়াত। কি তিলাওয়াত? এখন আর আমাদের ঘরের মধ্যে কুরআন তেলাওয়াত নাই। ছোটবেলা দেখা যাইতো ফজরের নামাজ পড়িয়া আমাদের মুরব্বী যারা ছিলেন তারা এটা যায় নামাজের মধ্যে চাটি বিছাইয়া তারপরে কুরআন তেলাওয়াত করতেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা মক্তবের মধ্যে গিয়ে কুরআন পড়তো। কিন্তু আজকাল এরকম দৃশ্য আর দেখা যায় না, অনেকটা উঠে গেছে, ইল্লা কিছু জায়গার মধ্যে আছে। এই কারণে ঘরের মধ্যে যদি বরকত আসতে হয়, বলেন তো তুই কুরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কুরআন তেলাওয়াত করতে হবে। আপনি ঘরের জিম্মাদার, আপনি ঘরের গার্জিয়ান, আপনার ঘরকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। কুরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমি নিজে নামাজ পড়লাম আর আমার ঘরের কেউ নামাজ পড়লো না, তখন আল্লাহর দরবারে হিসাব দেওয়ার দরকার লাগবে না? পরকালে হিসাব দেওয়ার দরকার আছে না? এই কারণে আমি নিজেও নামাজ পড়তে হবে, নিজেও ভালো কাজ করতে হবে। তারপরে আমার আহাল যারা আছেন, আমার পরিবারের যে সমস্ত লোকেরা আছে, তাদেরকেও আমার ভালোর পথে আমার উৎসাহিত করতে হবে, তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে, ভালো রাস্তায় চলার। আসেন, এক আল্লাহর ওলি
সর্বদা তার ভালো কাজ ছিল, নেক আমল, কুরআন তেলাওয়াত, নামাজ, রোজা, এই সমস্ত জিনিস তার আমলের মধ্যে ছিল। ইন্তেকাল হয়ে গেছে আল্লাহর ওলির। আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে আল্লাহর ওলি কবরের মধ্যে গেছেন নেককার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তার কবরের মধ্যে আমার এই আল্লাহর ওলি, আমার নেককার বান্দা, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিয়ে আসো, রওজায়ে আতহরের সঙ্গে তার কবরের একটা সংযুক্ত করে দিয়ে আসো। আল্লাহর ওলি বললেন, না, শুধু কবরের মধ্যে আরামের বিছানা বিছাইয়া দিলে চলবে না। ফেরেশতারা বললেন, কি করা যায়? আপনার কবরে আর আমরা কি করতে পারি? আমাদেরকে বলেন। আল্লাহর ওলি বলেন, আমি দুনিয়াতে কোরআনের একজন প্রেমিক ছিলাম, আমি দুনিয়াতে কোরআনের একজন আশিক ছিলাম। আমি চাই আমি দুনিয়াতে যেইভাবে কোরআন তেলাওয়াত করেছি, কবরের মধ্যেও আমি এই কোরআনের তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, ওগো দয়াময় রাব্বুল আলামিন, আপনার এই কোন বান্দা? সে বলে, কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কবরের মধ্যে নেক আমল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কবরের মধ্যে নেক আমলের সুযোগ নাই, কবরের মধ্যে নেক আমল করার জায়গা না। নেক আমল করার জায়গা হলো দুনিয়াতে। কবরের মধ্যে সে এসেছে, সে ছিল নেককার বান্দা, যেহেতু বলেছে নেক কাজ করবে, নেক আমলের সুযোগ নাই, নেক কাজ করার সুযোগ নাই। কিন্তু দুনিয়াতে ভালো আমল করার কারণে তার কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া দিয়ে আসো। এই লোক মানতেছে না, না, আমাকে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবরের মধ্যে তোমরা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। কবরের মধ্যে ফেরেশতারা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিলেন। তিনি তেলাওয়াত করতেছেন, খতমের পর খতম দিতেছেন, কবরের মধ্যে খতম দিতেছেন। হঠাৎ করে দুনিয়ার বুকে একজন আল্লাহর আরো একজন ওলি এই কবর দিয়ে অতিক্রম করে যাচ্ছেন। হঠাৎ করে শুনেন কবরের ভিতরে কোরআনের তেলাওয়াত। দুনিয়ার আরো একজন ওলি, তিনি যখন শুনলেন কবরের ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত হচ্ছে, তার আর বরদাস্ত আসলো না, তার জবান থেকে বাইর হয়ে গেল সুবহানাল্লাহ। যখন তিনি কবরের ভিতরের তেলাওয়াত শুনিয়া সুবহানাল্লাহ বলেছেন, একবার মাত্র সুবহানাল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে এই কবরের ওলির কান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। এই সুবহানাল্লাহর আওয়াজটা কবরের ওলির কান দিয়ে তিনি শুনতে পেলেন। দুনিয়ার মধ্যে একজন তার তেলাওয়াত শুনিয়া সুবহানাল্লাহ বলেছে, কবরের ভিতর থেকে এমন একটা বিকট শব্দ দিয়ে তিনি আওয়াজ দিলেন, ওরে আল্লাহর ওলি, তুমি জানোনি এই কবরের ভিতরে আসিয়া আমি এক খতম নয়, দুই খতম নয়, আমি একাধারে 30টি কোরআনের খতম করেছি। কিন্তু এই কোরআনের খতম আমি করেছি, কিন্তু একটাও নেকি হই নাই। কিন্তু তুমি দুনিয়াতে একবার যে সুবহানাল্লাহ বলেছো, ওরে আল্লাহর ওলি, আমার 30টি কোরআনের খতমের সওয়াব, কোরআনের তিলাওয়াতের খতম তোমাকে আমি দিয়ে দিলাম। সওয়াব তো আমার হয় নাই, কবরের মধ্যে আসিয়া কোনো নেক আমলের সুযোগ নাই। কিন্তু আমি যে কবরের ভিতরে আসিয়া 30টি কোরআনের খতম করেছি, এই খতমটুকু তোমাকে দিয়ে দিলাম। আর তুমি একবার যে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন দুনিয়ার ওলি বললেন, তিনিও আওয়াজ দিয়ে বললেন, আচ্ছা তোমাকে আমি দিব, এই সুবহানাল্লাহর সওয়াবটুকু তোমাকে আমি দিয়ে দিব। আচ্ছা আমাকে বলো, এই সুবহানাল্লাহ যে আমি একবার যে বলেছি কেমন সওয়াব হয়েছে? কবরের ওলি ডাক দিয়ে বলেন, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, এর কারণে আসমানের মালিক, জমিনের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে ফাঁকা একটা জায়গা আছে, তার চাইতেও বেশি তোমার নামায় আমলের মধ্যে নেকি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কারণে এই সমস্ত দিনী মাহফিলের মধ্যে আসিয়া সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে নেকি আছে না নাই? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, নেকি আছে না নাই?
এই সমস্ত নেকি আপনার আমার কবরের মধ্যে গিয়ে সাহায্য করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আসেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে দুনিয়ার ভেজাল, ভেজালে ভেজাল। নেক আমলের মধ্যে আমি বলছি প্রথমে ভেজাল। এই কারণে কিয়ামতের কঠিন ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা নেককার, দুনিয়াতে নেক আমল করবে, আমলে সালিহা করবে, তাদেরকে আল্লাহ দান করবেন জান্নাত। আর যারা নেক আমল করবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর এই দুনিয়াতে আমরা যারা আছি, আচ্ছা বলেন তো দেখি, আমরা একদিন কি সবাই ছিলাম এই দুনিয়াতে? এখন তো আমরা দুনিয়াতে আছি, এক সময় তো আমরা কেউ ছিলাম না। আমরা ছিলাম দিলের যুগে, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন দুনিয়াতে। আবার এই দুনিয়া থেকেও আমরা একবার চলে যেতে হবে। কোথায় যেতে হবে? পরকালে। কথা এখন ঠিক নেই? কোথায় যাইতে হইবে? মামুর বাড়ি না পরকালে? পরকালে আমাদের যেতে হবে। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়াতে আমরা এসেছি একবারে শূন্য, শূন্য হাতে এসেছি। দুনিয়াতে আসিয়া কত কিছুর মালিক আল্লাহ আমাদেরকে বানাইছেন। আল্লাহু আকবার। কত কিছুর মালিক আল্লাহ আমাদেরকে বানাইছেন। অনেক কিছু আছে আমরা চাইছিও না আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এই জিনিসটা দান করো, তারপরেও আল্লাহ কিন্তু আমাকে দিয়েছেন। আছে না নাই? আল্লাহ আমাদেরকে মোহাব্বত করছেন, বিদায় আল্লাহ আমাদেরকে এই সমস্ত নিয়ামত দান করছেন। এই কারণে মুসলমান ভাইরা আমার, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করবার সময় খালি হাতে প্রেরণ করছেন। আবার এই খালি হাতে যে প্রেরণ করছেন, আল্লাহ এই কথাটা বুঝাইতে চায় যে ও ইমানদারেরা, এই দুনিয়াতে আসছো খালি হাতে, আবার যেতেও হবে খালি হাতে। মাঝখানে অহংকারের সুযোগ নাই। কি নাই? অহংকারের সুযোগ নেই। যাওয়ার সময় একবারে খালি হাতে যেতে হবে, কোনো কিছু আপনার সঙ্গে যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাকানা। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবে, পাবে না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, এই দুনিয়াতে আমরা আসছি খালি হাতে, যেতেও হবে খালি হাতে। এই দুনিয়া একটা মুসাফির খানার মধ্যে আসি, মুসাফির একটা জিন্দেগি আমরা পার করতেছি। ইহা हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলেন এটা হলো একটা মেহমান খানা, এটা চিরস্থায়ী থাকার জায়গা। এই কারণে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন নেক আমলের জন্য। কিসের জন্য? কিসের জন্য? নেক আমলের জন্য। কুরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইছি, সৃষ্টি করছি একমাত্র উদ্দেশ্য আমার ইবাদত বন্দেগী করার। এই উদ্দেশ্য নিয়ে যারা এসে দুনিয়াতে নেক কাজ করে, নেক আমল করে তারা সফল। আর যারা দুনিয়াতে আসিয়া নেক আমল না করিয়া উল্টা রাস্তায় চলে, নামাজ আজান দেন মুয়াজ্জিন মসজিদে আসার জন্য, সে নামাজের মধ্যে না আসিয়া দেখবেন বাজারের দিকে যায়, আছে না আছে না নাই? এই কারণে দুনিয়াতে নামাজটা পড়তে হবে আপনার, যথা সময় মতো আপনার আমার নামাজ পড়তে হবে। যদি নেক আমল করি পরকালে আমাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই পরকালে।